কোটি টাকা দেব। রাসূলের হাদিস, ক্বালা ইন্নী, এটা দেখো, ক্বালা ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তো তোমাদের মতো নই। অন্য হাদিসে হাদিস নাম্বার 263, আমি আর 16 লাইন পরে দয়া করে হাদিসটা খুলে দেখবা। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নম্বর 1920 নম্বর হাদিস। অপর হাদিসি, ক্বালা আইয়ুকুম মিসলি, যেরকম আল্লাহু আকবার। আমি তো এই যে তিনি বললেন তোমাদেরকে আসো আমার মতো। লাস্তু কাহাদিম মিনকুম, আমি তো তোমাদের কারো মতো নই। শোনেন, আর কোরআনে আসছে আকৃতি ভাবে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। যখন আল্লাহু আকবার, এখানে আকার আকৃতির জন্য বুঝানো হয়েছে আমি তোমাদের মতন মানুষ। আল্লাহ বলেন তোমরা যদি বাশারের আনুগত্য করো, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। আল্লাহ বলেন যদি তোমরা তোমাদের মতন একজন মানুষের আনুগত্য করো তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সূরা মুমিনের 34 নম্বর আয়াত। কথাটা কি বোঝা যাচ্ছে? আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা কাদ আফলাহাল মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের মতন মানুষের যদি আনুগত্য স্বীকার করো। আর ওখানে বলছে আমি তোমাদের মতন মানুষ, এটা আকৃতিতে বুঝাইছে। আর এখানে বুঝাচ্ছে যদি তোমরা তোমাদের মতন একজন মানুষের আনুগত্য স্বীকার করো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন। এটা হাত উঠাও, যখন কে বলছে? যারা হাত উঠাবে না ওরা আল্লাহর দুশমন। হাত উঠাও। এই জন্য আল্লাহর নবী হলো নূরের তৈরি। قد جاءكم من الله نور وكتاب مبين। আস্তে আস্তে বললি। আমি সেদিনকে চিঠিগান ধরে ফেলছি, এই আয়াতের মানে কি কথা? তাই তো মুই দেই না। তোমরা যদি তোমাদের মতন মানুষের আনুগত্য স্বীকার করো, আল্লাহ বলছেন তাহলে ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। আমি তরজমা ভুল করছি নাকি? তাহলে নবী কি ছোট করো কেন? একটু খুশি হয়েছে, খুশি লাগতেছে না? বুড়োদি সাংঘাতিক চেতা চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলো আমি কথা বলি না যে আমার নিকট আল্লাহ তাআলার ধন ভান্ডার আছে, অদৃশ্যর সম্বন্ধেও আমি জ্ঞাত নই, এবং বলো আমি ফেরেশতা, আমি ফেরেশতাও নই। আল্লাহর নবী তো ফেরেশতা না, যেরকম ফেরেশতা। হায় হায়, সকল নবীদেরকে নামাজ পড়লেন। এই যে আমার দিক তাকা, হুজুর সব নবীদের সাথে, সব নবীদের সর্দার। হুজুর দেখেন সব পয়গম্বরের মাথায় পাগড়ি। আর আমাদের দেশে বাংলাদেশে দুই একজন পীরপন্থী, কিছু তাবলীগপন্থী, কিছু আল্লাহওয়ালা লোকের মাথায় পাগড়ি আছে। আর সব এখন মৌলবীরা এই ইসি পাগড়ির বদলে রুমাল মুড়ি দিয়ে নামাজ পড়ে। একটু দেখেন দাদা এরকম করে।
কথা কয় না গে। আচ্ছা টুপি ওই রকম মুড়ি দিলি পাগড়ি সব পাবে কত ভালো। এই যে পাগড়ি হুজুর দেখেন সকল আমি আলাইহিস সালাম পাগড়ি পরেছে। হুজুরের জীবনে কোনদিন পাগড়ি ছাড়া নামাজ পড়ে। এখন মৌলবীরা নামাজ পড়ে না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কিভাবে পড়ছে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওই রকম পড়বে যেরকম আমি নামাজ পড়েছি। যেরকম আল্লাহু আকবার। যখন নামাজ পড়ে তখন হুজুর ইয়ারফাউ ইবাহামাইয়া, বলো ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাইতে হবে। এই যে আর আমাদের দেশে মৌলবীরা থাকে না, তুমি লামোজাবি হও, তুমি হানাবি হও, তুমি খারিজি হও, তুমি ওহাবি হও, তুমি আলিয়াই হও আর তাবলিগ পার্টি হও, কিন্তু হাতের আঙ্গুল কোথায় উঠবে? ইয়ারফাউ, হাত উঠা, যার হাত উঠাবেন মুসলমানের সন্তান হাত উঠা। ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, এটা হলো পুরুষের জন্য। আর মেয়েরা তানা, মেয়েরা ইয়ারফাউ ইলা মানকাবাইহি, কাঁধ পর্যন্ত উঠবে। এই জন্য নারী আর পুরুষের মধ্যে কিছুটা পার্থক্য আছে, জনগণ কিছু আছে। কিন্তু আমাদের দেশের কিছু মূর্খরা বলছে নারী নারীর এইভাবে হাত উঠবে পুরুষে, এদের মতো জন্মগত দাতা মূর্খ জাতার আর নেই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা জনগণ আল্লাহু আকবার। আপনি হানাফি হন, লামুজাবি ভাই হন, কিন্তু হুজুর বলছে পুরুষ হইলে হাতের কানের লতি পর্যন্ত উঠলে 4 রকম আমল আছে। এক হাদিসের ভিতরে 4টি আমল আসে যাবে, হুজুর শিক্ষা দিচ্ছিলেন। আর তা না হলে তোমার নামাজ হবে না। দেখবেন আমাদের দেশের অনেক মৌলবী সাহেবরা খতিব, তারা নামাজ পড়ে একেবারে কথা কয় না। বাড়ি গোপালগঞ্জ, আমাদের রাষ্ট্র চালাইতে হয়, আবার মাসলা শিখাইতে হয়। আমাদের আপনারা দেখতে পারেন না, আমরা প্রত্যেক জেলায় জেলায় অনেক জায়গায় দোতলা রাস্তা করে দিছি, দেয়নি? এই যেরকম দেয়নি। আপনি সিরাজগঞ্জ রোডের থেকে বগুড়া রংপুর যাবেন, বহু জায়গায় আমরা দোতলা রাস্তা করে দিছি। ঢাকা তো 3 তলা করেই দিছি। এক জাতির লোকে আছে শুধু নিজের টান টানে, ওরে খোদার হুকুম পালন করলে শুকুর নাহি ভেজে সখী গো। খোদার দুশমনদেরকে কখনো বিশ্বাস করো না। গোপালিয়া নজরুল কয় খোদার হুকুম পালন না করে শুকুর করে নাই সখী লো। এক জাতির লোকেরা আছে নামাজ পড়ে না, আল্লাহর কথা শুনলে তাদের আগুন জ্বালায় গায়ে সখী লো। না ফরমানের কথা তোমরা কখনো শুনো না। আরে ওরে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠা। আমি যদি একটি ছোট পাখি হইতাম, আমি যে না বলবো আল্লাহ দুশমন, আমি যদি একটি ছোট পাখি হইতাম, আমি এক উড়াল দিয়া যাইতাম আমি সোনার মদিনায়। হাতটা উঠবে না? মদিনার মদিনাওয়ালা মদিনার দিকে হবে না? আমি যদি একটি পাখি হইতাম, আমি ওরে এক উড়াল দিয়া যাইতাম আমি সোনার
মদিনা। আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার হাদিস দেখলেন উলামায়ে হযরত, দেশ এবং প্রবাসী, কোরআন সে বলছি মিশকাতুল মাসাবি ইন্ডিয়ার সাফ মূল কিতাব সিফাতুস সালাতের 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার হাদিসকে বর্ণনা করেছেন আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং সকল মুহাদ্দিসরা এটা পালন করে। আমাদের দেশে হুজুর বললেন যখন পুরুষ হাত উঠাবে, কোন পর্যন্ত উঠাবে? এটা হাত ওঠা আমি ধরি, আপনার আবার আমাকে গালি দিতে পারেন, আমি দেখাই। এই যে কানের লতি, এইটার নাম শাহমাতুন। শাহমাতুন মানে কানের লতি। কানের অঙ্গ হলো 140টা। আমি সেদিন চিটাগাং আমি বলছি যে তোমাদের সাথে যে বাহাস করব, কানের 140টা অংশ আছে, 100 মাফ করে দিলাম, 40টা অঙ্গের নাম যদি বলতে পারো, আমি তোমাদেরকে আমার অ্যাকাউন্ট থেকে আমি প্রায় $1.5 কোটি আমি তাকে পুরস্কার দেব বলে আমি বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ ঘোষণা করলাম। কানের 140টা অংশ আছে, তার নিচের অংশটার নাম হলো শাহমাতুন। এটার নাম কি? শাহমাতুন। স্ত্রীর কান যদি কেউ এই শাহমাতুন চাটে, তাহলে পুরুষের তার আপন স্বামীর যৌবন 154 থেকে 199% বৃদ্ধি পায় বলে ডাক্তাররা ঘোষণা করেছে। তবে যারা মূর্খ ডাক্তার তারা জানে না, এই কানের লথির মধ্যে যৌবনের প্রায় 596 সেন্টিমিটার প্রেমের ভালোবাসা থাকে বলে গবেষণা করা হয়েছে। আজকে ওয়াজ দেখিয়ে দেব। হাত কোন পর্যন্ত উঠবে? ইমাম সাহেব জোরে বলেন না, ভয় লাগছে? গোপালগঞ্জ যারা আছে ক্ষমতায়, আমাদের ভয় কিসের? এই জন্য আমার মাকে, আমার ভাস্তিকে পরিষ্কার বলেছি, যারা দুরূদ পড়বে না, মিলাদ পড়বে না, কিয়াম করবে না, এই মূর্খদেরকে মসজিদ থেকে অপসারণ করার জন্য আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি। যে বলে একটা মূর্খ, দারুল উলুম দেওবন্দে কোরআন আমার হাতে, বিশ্ববাসী চ্যালেঞ্জ করলাম, আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মুফতি